15ই জুন অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় কয়েকজনের নাম উঠে আসে। এই সূত্র থেকে বিহার থেকে নিয়ে আসা হয় সুবোধ সিংকে এবং রোশন সিংকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গুলি চালানোর ঘটনায় উত্তম প্রসাদ নামে এক ব্যক্তি জড়িত। মধ্যপ্রদেশ থেকে উত্তম প্রসাদ নামে এক ব্যক্তিকে এই গুলি চালানোর ঘটনায় নিয়ে আসা হয়। এই উত্তম প্রসাদ বাড়ি বিহারে। এই ঘটনায় মোট 12 জনের নাম উঠে আসে। 8 জনকে চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়েছে। বাকি 4 জন অন্যান্য জেলে আছে। তাদের এখানে নিয়ে আসা হবে আর প্রক্রিয়া শুরু হয়েছে। এই উত্তম প্রসাদ গুলি চালিয়েছিল অজয় মণ্ডলের গাড়িতে। এই উত্তমের কাছে 3টি পিস্তল উদ্ধার করে পুলিশ। এই সমস্ত টিমটি পরিচালনা করত সুবোধ সিং। আচ্ছা, 15 তারিখে অজয় মণ্ডল নাম করে একটা বিজনেসম্যান ব্যবসায়ী, ওনার উপরে রথতলায় একটা ওনার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অ্যারাউন্ড 6 রাউন্ডস গুলি যেটা আছে চালানো হয়েছিল ওনার গাড়ি লক্ষ্য করে। তারপরে আপনারা জানেন আমরা ওটা ইনভেস্টিগেশনের জন্য একটা স্পেশাল টিম কনস্টিটিউট করি। আজকে আমাদের প্রেস ব্রিফ করে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে এই কেসটা পুরোপুরি আমরা ডিটেক্ট করতে পেরেছি। অ্যান্ড এই কেসে তখন থেকে এখন পর্যন্ত যে অ্যারেস্টগুলো হয়েছে সেটা আপনারাও ওটা কভার করেছেন। তো আমরা প্রথমে 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। সেটা বিহার থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম, সমস্তিপুর থেকে। তাদের বেসিক্যালি রোলটা ছিল, ওরা অজয় মণ্ডলে মোবাইলে কল করে, ঘটনায় একদিন পরে ওরা কল করেছিল অ্যান্ড থ্রেট দেওয়ার চেষ্টা করেছিল। কিছু কল যেটা আছে আনআনসার্ড ছিল। তারপরে আমরা আমাদের টিমটা আরও ওয়ার্ক করে এটা আলতাফ রাজা और সাহিল কুমার সিং 2 জনকে আমরা অ্যারেস্ট করি। তাদের যেটা রোল ছিল সেটা ছিল বিহার থেকে 2টি মোটরসাইকেল, अपाचे ব্লু কালার अपाचे মোটরসাইকেল নিয়ে আসা और आर्म्स एंड एम्यूनिशन बिहार থেকে নিয়ে আসা। তারা বিহার থেকে মোটরসাইকেল এন্ড আর্মস অ্যামিউনিশন নিয়ে আসে রোশন কুমার যাদব এলিয়াস তাতিয়া ওর নির্দেশে, যে তখন বেউর জেলে ছিল। তাকেও, রোশন কুমার যাদবকেও আমরা অ্যারেস্ট করেছি। আপনারা ওটা কভার করেছেন। আপনারা জানেন ঘটনার পরেই সুবোধ সিং, যে তখন বেউর জেলে ছিল, সুবোধ সিং অজয় কুমার মণ্ডলকে থ্রেট দেয়। অ্যান্ড তারপরে দিনেই একটা और अन्य ব্যবসায়ী আমাদের টিটাগড়ে ভকত, ওনাকেও তপস ভকত, ওনাকেও থ্রেট দেয়। আমরা তপস ভকতে যেটা থ্রেট দেওয়ার কেস ছিল সেটাকে আমরা কেসে রেজিস্টার করে এখন ওটা কেস সিআইডি কাছে আছে। সুবোধকেও ওখান থেকে আমরা অ্যারেস্ট করি, আনাই এখানে। সুবোধে আমরা ইন্টারোগেশন করি। আপনারা জানেন অনেক দিন ধরে আমাদের টিমটা ইন্টারোগেশন করছে। তারপরে আমরা যেটা বাইক রাইডার্স যারা এখানে ক্রাইমটা এক্স্যাক্টলি করেছিল তাদের নামটা জানতে পারি এন্ড তার সম্বন্ধে। এখন যে আপনার সামনে এটা আসামি যেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন। মানে আপনার পরে নিয়ে নেবেন, উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন। হ্যাঁ, উত্তম অফ चैनपुर पुलिस स्टेशन, डाल्टनगंज जिला झारखंड। उत्तम प्रसाद हाँ, उत्तम प्रसाद। আপনারা সংবাদ মাধ্যম একটা মোটরসাইকেল এটা দেখিয়েছিলেন ঘটনার পরে। ওখানে একজনকে আপনি দেখিয়েছিলেন যে ও প্রবেবল শুটার হিসাবে আপনারা দেখিয়েছিলেন। সেটাই ঘটনায় ওটা সঠিক প্রমাণ হয়েছে। অ্যান্ড উত্তম যে আছে তার কাছে 3টি ফায়ার আর্মস ছিল অ্যান্ড 3টি ফায়ার আর্মস দিয়ে ব্যাগে অ্যান্ড ও অ্যারাউন্ড 6 রাউন্ডস যেটা আছে সেটা গাড়ি লক্ষ্য করে চালায়। তার সঙ্গে বাইক রাইডার যে ছিল তার নাম হচ্ছে ঋষু কুমার পান্ডে, ডাল্টনগঞ্জ থানা বাড়ি অ্যান্ড জেলা ডাল্টনগঞ্জ। ঋষু কুমার পান্ডে এখন জেলে আছে, ডাল্টনগঞ্জ জেলে। একটা আর্মস ক্যারি করছিল, তখন ওখানকার নাকায় অন্য 2 জনের সঙ্গে ও ধরা পড়ে। ইদানিং আমরা কোর্ট থেকে ঋষু কুমার পান্ডে যেটা আছে প্রোডাকশন ওয়ারেন্ট নিয়েছি অ্যান্ড শীঘ্রই আমরা হাজির করে ওটাকে জিরহা করব। কোন জেলে?